বাবাদেরকে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, জান্নাত যদি নিতে চাও তো মাতা পিতার পায়ের নিচে খোঁজ করো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর ঘটনায় যখন বলছি তখন শুনেলেন আর একটা কি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, পরওয়ারদিগারে আলম, আমি তোমার কাছে দরখাস্ত করছি। কি দরখাস্ত? আল্লাহ, আমি যখন জান্নাতে যাব তো আমার জান্নাতের সাথী হবে কে? তো মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ বলছে কেন? আন্তিক বললা। তাই বলে, হ্যাঁ, ওই অমুক গ্রামের অমুক কসাই, সেই হবে তো জান্নাতের সাথী। এই মুসা আলাইহিস সালাম তো বেকায়দা, মনটা ভারী। কেন? গরু জবাই করা কসাইকে পেল আমার জান্নাতের সাথী করার জন্য, আল্লাহ আর কাউকে পেল না। আচ্ছা ঠিক আছে। এইবার মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন, কসাই আমার জান্নাতের সাথী হবে? দাঁড়া দেখি তো কসাই কি করে। এইবার কসাইয়ের খোঁজে 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 যে এই যেমন বেগুনিয়া ইসলামপুরের বাজার, কি বলেন, দেখতে কসাই গোস্ত বিক্রি করছে। তো যে বলছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কে? তো বলে আমি মুসা। সুবহানাল্লাহ, মুসা বনি ইসরাইল? জি হ্যাঁ, সুবহানাল্লাহ, আপনি জামানার জবরদস্ত নবী, আল্লাহর উপরে, আল্লাহ আপনার উপরে আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ, হুজুর আপনি আমার কাছে, আপনি খবর দিলে আমি যেতাম। তো বলছে না না, অত কায়দা বাদ দাও, তুমি বাড়ি যাও কখন? তো বলে সারাদিন মান গোস্ত বিক্রি করে সন্ধ্যাবেলায় বাড়ি যাই। তো বলে আমার মনের ইচ্ছা আজকে সন্ধ্যাবেলায় তোমার বাড়িতে আমি দাওয়াত নেব। তো বলে আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহর হাজার শুকর, আপনি আমার কাছে দাওয়াত নেবেন? তো বলে হ্যাঁ, আপনার দাওয়াত দিলাম, আপনি কবুল করেন। তো বলে তাই হলো। বাস মুসা সাহেব চলে এলেন। এ কসাই তো মনের আনন্দে ভালো ভালো গোস্ত টোস্ত একবার ঠিক কেটে কুটে নিয়ে একবার বাড়িতে পৌঁছে গেছেন। মুসা আলাইহিস সালাম আস্তে 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 সন্ধ্যার পরে কসাইয়ের বাড়িতে যে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানামতা? বলে আনা মুসা। আলহামদুলিল্লাহ, আসেন হুজুর, আসেন হুজুর, আপনার জন্য অপেক্ষা করছি। সুবহানাল্লাহ, এসে গেছেন। অমনি দস্তরখান বিছিয়ে দিয়েছেন, খাবার হাজির করেছেন। মুসা আলাইহিস সালাম বলছেন, কসাই রে, আমি কোনোদিন একা খাবার খাই নাই, আমার দস্তরখানে তুমি এসো, তুমি আর আমি দুই ভাইয়ে বসে একসঙ্গে খানা খাবো। কসাই বলতেন, হুজুর কানতে লেগেছে, বাবা জোড়হাত করছে, হুজুর আমার দ্বারাই খাওয়া অসম্ভব, আপনি খান। তো বলে কেন? এতক্ষণ আমাকে নবী নবী করে খুব বকছিলে, আর এখন নবীর সঙ্গে খাবা না, নবীকে ঘৃণা করো? তুমি আস্তাগফিরুল্লাহ, হুজুর ঘৃণা করবো তো আমার ঈমান থাকবে? আমি আল্লাহকে কৈফিয়ত দেবো কি করে? কিন্তু আমি খেতে পারবো, কেন খাবা না? তো বলে হুজুর আমার গোপন কথা আজ পর্যন্ত কাউরির কাছে প্রকাশ করি নাই, তবে আপনি যখন নবী শুনবেনই না, যদি আপনার কথা না শুনে খানা না খাই তাহলে আমি আল্লাহর কাছে বড় কৈফিয়ত দিতে পারবো না। আবার যদি আপনাকে বলি তাহলে আপনার সাথে যে খেতে বসি তাহলে আমি অন্যায় করে ফেলবো, যা কোনোদিন করিনি আজ তাই করছি। তার মানে বলে হুজুর আমার এক বৃদ্ধা মাতা আছেন, জননী আছেন, তিনি নড়াচড়া করার ক্ষমতাও রাখে না, বয়সের কারণে লম্বা মেয়ে আস্তে 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 একবারে জড়সড় হয়ে গেছে, যেখানে খাই সেইখানে পেশাব পায়খানা করে একাকার করে রাখে। আমি একটা ঝুড়ি তৈরি করেছি হুজুর গো, সকালবেলাতে মায়ের নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে পেশাব পায়খানা মাখা কাপড়গুলো হুজুর আমি নিজে হাতে পরিষ্কার করে আবার ভালো কাপড় পরিয়ে দিয়ে মাকে নিজে আগে খানা খাওয়াই, তারপরে হুজুর আমি খানা খাই। আমি বাজার থেকে এসে আবার ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আগে মাকে খাওয়াই, তারপরে আমি খাই হুজুর। আজকে আমার মাকে খানা খাওয়ানো হয় নাই, আমি কেমন করে আপনার সাথে খাবো? মুসা আলাইহিস সালাম কাঁদতে লাগলেন আর বলতেন, ও কসাই রে, তুই কোন কথা শোনালি? আমি ও আমার মাকে পাই নাই রে।
যদি পেতাম তো প্রাণ ভরে খেদমত করে নিতাম। তো কসাই আমিও খাবো না, আগে তোর মাকে খাওয়া তারপরে আমি খাবো রে কসাই। আলহামদুলিল্লাহ। এবার দেখছে উপরে একটা ঝুড়ি, বড় ঝুড়ি আছে বাবা, সেই ঝুড়িটাকে নামালেন। মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখছেন, হ্যাঁ সত্যি তো এতটুকু বুড়ি। আল্লাহ বুড়িকে পর্দাতে নিয়ে গেলেন। এইবার কসাই নিজের মাকে সুন্দর করে জামা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের মাকে ভালো কাপড় পরিয়ে দিলেন। আর মায়ের মানে পেশাব মাখা পায়খানা মাখা কাপড়গুলো কসাই নিজে হাতে ভালো করে পরিষ্কার করে দিচ্ছেন। দেওয়ার পরে মা কাপড়গুলো শুকাতে দিয়েছে, মাকে কোলে নিয়েছে। এইবার মুসা আলাইহিস সালাম দেখছেন কসাই বাচ্চার মতো মাকে কোলে নিয়ে নরম নরম করে গোস্ত রান্না করেছে, একেবারে সেই মানে সাবু রান্না করা মতো ওই রকম করে নেয়, আঙুলে করে দেয় আর মায়ের গালে পড়ে আর মা কুপ কুপ করে খায়। মুসা আলাইহিস সালাম তাকিয়ে তাকিয়ে দেখছে না, চোখের পানি টপ 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 করে ঝরছে। মুসা আলাইহিস সালাম কাঁদার বলে, আল্লাহ আমি যদি আমার মাকে পেতাম তো আমি এই মতো কসাইয়ের মতো খেদমত করার সুযোগ পেয়ে যেতাম। এই বলতে বলতে শুনতে শুনতে হঠাৎ করে কসাইয়ের মায়ের কাছ থেকে মুসা আলাইহিস সালাম শুনতে পাচ্ছেন মুসা কসাইয়ের মা কোলে বসে বসে খাচ্ছে আর বলছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, যে ছেলে আমাকে না খাইয়ে কোনোদিন নিজে খাবার মুখে তোলে নাই, আল্লাহ যে ছেলে আমাকে না খাইয়ে কোনো কালেই শান্তি পাই নাই, সেই সন্তানের জন্য আমি দোয়া করি, আল্লাহ আমার ছেলেকে যেন তুমি মুসা নবীর সঙ্গে জান্নাতি বানায়ো। যারা বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে একবার উবুড় হয়ে পড়ে গেলেন। বললে, কসাই আমার মনোবাসনা পূর্ণ হয়ে গেল রে, মনোবাসনা পূর্ণ হয়ে গেল, আর আমি তোর কাছে থাকতে চাই না। বলে, কেন হুজুর কেন? বলে, আমি আল্লাহকে জানতে চেয়েছিলাম, আল্লাহ আমার সঙ্গে জান্নাতের সাথী হবে কে? তো তোর নাম আল্লাহ করেছিলেন, তাই আমার কৌতূহল জেগেছিল তো কি এমন আমল করিস রে তাই তুই আমার জান্নাতের সাথী হবি, দেখবার জন্য এসেছিলাম। তো এসে দেখলাম তুমি তোমার জননী গর্ভধারিণী, তার এমন খেদমত করেছো যে তোমার খেদমতে সন্তুষ্ট হয়ে তোমার মাই তোমার কোলে বসে দোয়া করেছে, আল্লাহ আমার ছেলেকে তুমি মুসা নবীর সঙ্গে জান্নাতে দিও। তোর মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন বলে তুই আমার জান্নাতের সাথী হবি। জোরে বল সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না বাপ? জোরে বল সুবহানাল্লাহ, জোরে বল আলহামদুলিল্লাহ। আমরা সকলে মিলে যাদের মাতা পিতা বেঁচে আছে তারা খেদমত করবো তো ইনশাল্লাহ। আচ্ছা, কাদের কাদের মাতা পিতা বেঁচে আছে তারা একবার বলুন, আমরা মা বাপের খেদমত করবো। হাত তোলেন এখানে ইনশাল্লাহ, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ এই হাতগুলোকে কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাই মোহতারাম, যার মা নাই তার কেউ নাই বাপ, যার বাপ নাই তার কেউ নাই সোনা। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি বাপ, মাতা আর পিতা বাড়ির একটা রহমত আর বরকত বাপ। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক সময়তে নবীজি সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, মশওয়ারা করছেন, আর এসে গেলেন কে? আপন মা তো আগেই চলে গেছেন, কিন্তু এসে গেছেন পিছনে দেখছেন দুধ মাতা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন দুধ মা হালিমা এসে গেছে, আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল যাকে পয়দা না করলে কুল কায়নাত পয়দা হতো না, যে নবীকে পয়দা না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী বৃক্ষলতা কীট পতঙ্গ কিছু পয়দা হতো না, যে নবী 1,24,000 নবীদের সর্দার, সেই নবী মাথার পাগড়িটাকে এরকম করে খুলে দিলেন, নিয়ে পাগড়িটাকে যেয়ে বিছিয়ে দিলেন, বলছেন জননী বসুন। হালিমা এমনি করে জোড়হাত করে বলছে, বেটা আমি তোর দুধ মা বটে, তুই আমার দুধ খেয়ে মানুষ হয়েছিস বটে, কিন্তু তুই যে রাহমাতাল লিল আলামিন, তুই যে বেটা শাফিউল মুযনাবিন, তুই যে বেটা সব নবীদের সরদার, তোর জন্য আল্লাহ পাক নিজে বলেছিলেন ফাখলানা আলাইক,
আরশে গিয়েছিলে মোলাকাতের জন্য আল্লাহর সাথে, তো তুমি আল্লাহর আরশে যাওয়ার সময় জুতো টুটো খুলতে লেগেছিলে। আল্লাহ বলছেন কেন জুতো খুলছো? তোমার পায়ের ধুলো নেবার জন্য আমার আরশ লালায়িত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো, আমি আপনার দুধমা হতে পারি, কিন্তু আপনার ওই মাথার তাজে আমি বসতে পারবো না। কোন সাহসে বসবো আমি গুনাহগার? আল্লাহর নবী কেঁদে কেঁদে বললেন, জননী, আমি 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেলেছি। মায়ের পেটে 6 মাস থাকতেই পিতাকে হারিয়ে ফেলেছি। তারপরে আমি তো আপনাকে পেয়েছি দুধমা বলে। জননী, একবার আপনি কমসে কম আমার পাগড়িতে বসুন, তাও আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ, আমি আমার গর্ভধারিণী জননীকে খেদমত করতে পাইনি, তো যার বুকের দুধ খেয়ে আমি মানুষ হয়েছি কমসে কম তাকে তো আমার মাথার পাগড়িতে তাজে বসাতে পেরেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই যে নবীর আগে পিছে কোনো গুনাহ ছিল না বাপজি, যে নবী চলে গেলেন তো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বললেন, আজ দুনিয়া থেকে এমন এক ব্যক্তি এলেন, তার সংবর্ধনা জানাবার জন্য আসমান জমিন সমস্ত জায়গাকার কোটি কোটি অগুন্তি ফেরেশতারা মারহাবা জানাতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী নিজের দুগ্ধ মাতা তার খেদমতের জন্য কেমন কাকুতি মিনতি করে কাঁদছেন। আমরা এমন হতভাগা, আমাদের পিতা মাতা আছে আর তারাই আমাদেরকে মানুষ করেছেন আমরা দেখতে পাচ্ছি, অথচ সেই পিতা মাতা বুড়ো বার্ধক্যে পৌঁছে গেলে পারে আমরা আর তাদের কোনো খোঁজ খবর রাখি না রে বাবা। আমরা তাদেরকে দুচ্ছেই করে তাড়িয়ে দিই বাবা। আমি বাজার থেকে সুন্দর সুন্দর জিনিস আনি, বাড়িতে বসে বসে কোনাতে খাই, কিন্তু আমরা পিতা মাতাকে দিতে পারি না। এমন ঘটনা আমাদের দেশে আছে কি নাই বলুন? আছে কি নাই? আছে কি নাই? কবি বলছেন, খোদারি হুকুমে এলো আখেরি জামানা, খোদারি হুকুমে এলো আখেরি জামানা, বেটা বউয়ের ভাতের আশা মায়েরা করো না। আজকালকের বইয়েরা সব লঙ্কা পোড়া, পুড়িয়ে লঙ্কা গো আল্লাহ করে দিল ছারখারা। সুবহানাল্লাহ। খুকুর খুকুর কাশে বুড়ি ফেলাই পুটা কাশ, গুয়ে মতে থাকে বুড়ি চালাই করে বাস। মাপাই না রে ছিঁড়া কানি পরনেতে পরে, মাপাই না রে ছিঁড়া কানি পরনেতে পরে, বিবির জন্য ঢাকাই শাড়ি এনে জোগাড় করে। মাপাই না রে ছিঁড়া চট শীতে গায়ে দেয়, মাপাই না রে ছিঁড়া চট শীতে গায়ে দেয়, বিবির জন্য তুলোই ভরা লেপ এনে জোগাই। বেটারা শোনো কান খুলে, মায়ের অন্তর যদি একবার দুঃখের নিঃশ্বাস পড়ে যায়, তো তুমি বেটা যদি আল্লাহর ওলিও হও তবুও তোমার কোনো দোয়া কবুল হবে না, তুমি জান্নাত কিছুতেই পাবে না। সেই জন্য জননীর খেদমত আমরা প্রাণ ভরে করব। জোরে বলুন ইনশাআল্লাহ। শাশুড়িদেরকে বলবো, আমার গ্রামে আমার বাড়ির পাশে একদিন শাশুড়ি বইয়ে ঝগড়া লেগেছে বাপ। তো বউ একটু শিক্ষিতা, স্বামী চাকরি করে। আমি শুনতে পাচ্ছি বাড়ি থেকে জোরে জোরে চিল্লাচ্ছে বাড়ির পাশে। বউটা বলছে, আমি বাপের বিটি বলে তুই আমার ভাত খেতে পাচ্ছিস? কাল থেকে তোকে তোর পাতে ভাত দূর করে। আমি আস্তে 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 গেলাম, এই আমাকে দেখে আবার তাড়াতাড়ি করে মাথায় কাপড় কাপড় দিয়ে সব চুপ চুপ চুপ। আমি বলি, হ্যাঁ বাপ। ও মেয়েটা কি হলো? বলেন হুজুর। এই তার ছেলের নাম করে বললাম, স্বামীর নাম করে বললাম।
এইটা তোমার স্বামী তো? হ্যাঁ। ওটা কার পেটে হয়েছিল বাপ? তোমার মায়ের পেটে না এই মায়ের পেটে? মায়ের পেটে। তাহলে ওই মায়ের পেটে পয়দা হয়ে ওই মা খেয়ে না খাওয়িয়ে এত বড় করেছিল বলেই তো তুমি আজকে স্বামী রূপে দাবি করতে পারছো। হ্যাঁ, তো ওই মা যদি পয়দা না করতো তো এই বাড়িতে এসে তুমি কি করে এমনি করে আঙুল লড়াইতে? বলো। আমাকে যে, আরে তোকে মারবে ও, তোকে পায়ের জুতো খুলে পিটি ঠেঙে চামড়া তুলবে, তো তুই একটা শব্দ করতে পারবি নি কেন? ওটা মা। আর এবার কিছু লোকজন মা হয়ে গেছে বাপ, তখন সে তার ছেলে এবার দেখছি আসছে, শুনে ব্যাপার। এবার তার ছেলে আমাদেরকে দেখেই হোক আর জাতিরই হোক, আমাদেরকে দেখি তার বুক একবারে তাড়ি তাড়ি মারতে যাচ্ছে। মারতে যেও না, তুমি কেমন বীর পুরুষটা জানা হয়ে গেছে। তোমার বউ যখন তোমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে তো তুমি কেমন বীর পুরুষ জানা হয়ে গেছে। থাকো, চুপ করো, আর খবরদারে কাজ করো না, ছেড়ে চলে এলাম। তো কথা হলো এটাই, পিছন দিকে তাকিয়ে দেখবো বাবা, পিছন দিকে তাকিয়ে দেখবো আমি কে, কোথা থেকে এসেছি। এই জন্য তো আমি প্রথমেই বলেছি বাপ, আল্লাহ বলেছেন কোরআন পাকে, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, তুমি কিভাবে পৃথিবীতে এসেছো সেইটার দিকে নজর করো, তাহলেই তুমি বুঝতে পারবে তুমি কত উঁচু দরের মানুষ। এক ফোঁটা নাপাক পানি, তোমার জন্ম, শরীরটা বাঁচলো মায়ের নাপাক খেয়ে, এত অহংকার কেন তোমার? বাপের না পাকে বুনিয়াদ তৈরি, মায়ের না পাকে সেই বুনিয়াদে মাংস ধরানো, আর তোমার এত অহংকার হয়ে গেল। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, শোনো নাই, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালিন ফাখুরা। আল্লাহ কোরআনে বলছেন, কসম করিয়া আল্লাহ কোরআনেতে বলে, কসম করিয়া আল্লাহ কোরআনেতে বলে, ভালো নাহি বাসে আল্লাহ অহংকারীর দলে। যার ভেতরে সামান্য পরিমাণ অহংকার আছে আল্লাহ পাক তাকে মোটেই ভালোবাসে না। আর নবীজি বলে গেছেন, সরিষার দানা পরিমাণ যদি ভেতরে অহংকার থাকে তো তোমার তামাম নেকি আর সওয়াবগুলোকে আগুনের মতো পুড়িয়ে একবারে ছাই করে দেবে। সেই জন্য আল্লাহ বলছেন, খবরদার খবরদার, তোমরা অহংকার করো না, কিবরি করো না, ফখর করো না। জোরে সোরে সকলে মিলে বলুন, যেভাবে আল্লাহ রেখেছে আল্লাহর লাখো শুকরিয়া বাবা। তুমি আল্লাহর উপরে শুকরগুজার হও, আর তুমি কখনোই যেন কাউকে অহংকার করো না। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এই জন্যই তো নবীজি বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ না করলো আর বড়দেরকে সম্মান না করলো, সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। কে বললেন? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই জন্য আমি বলবো বাবাজি, আমরা যতক্ষণ বেঁচে থাকবো আমাদের দ্বারাতে যেন ওই রকম কোনো কাজ না হয় যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হবে, সে কাজ আমরা করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কটা বাজছে গো? 1:40 গেছে। কেমন কাজ বলতেন দি? হ্যাঁ, তার 1:40 মতো দুটো বাজতে নাই। হ্যাঁ জি, সুবহানাল্লাহ। এবার নাচটা বলবো, নাচ বলবো তো? দেখো, শুরু করবো, কিন্তু আমারও শর্ত, সবাই মিলে একসঙ্গে হাত তোলো। তোলো হাত, মা বোনরাও হাত তোলেন। আজকে থেকে পাক্কা সচ্চা ইরাদা করুন, আমার এক ওয়াক্ত নামাজ কাজা হবে না। জোরে বলুন ইনশাআল্লাহ, সবাই মিলে বলুন ইনশাআল্লাহ।
মায়েরা বোনেরা বলুন, আমরা আজ থেকে স্বামীর খেদমত করব, স্বামীকে অমান্য করব না। সব মায়েরা বলুন ইনশাআল্লাহ। আর তামাম স্বামীরা বলুন, আমরা বিবির ন্যায্য অধিকার আমরা দেব, অন্যায্য ব্যবহার বিবিদের সঙ্গে করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রতিটি সন্তান বলুন, আমরা মাতা পিতার খেদমত করব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন।